Yeshu moga stuti kori, Prabhu stuti kori, Yeshu paradari diye tabar stuti kori, Yeshu moga stuti kori, Prabhu stuti kori, Yeshu paradari diye tabar stuti kori. Hallelujah, 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 Hallelujah. Yesu mora skara radhura kori, Yesu mora skara radhura kori. Yamai diye jai jai Jivmo, Yamai diye jai jai Jivmo. Yesu mora skara radhura kori, Yesu mora skara radhura kori. Yamai diye jai jai Jivmo, Yamai diye jai jai Jivmo. Hallelujah, 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 Hallelujah. Gott থেকে দেখছি তিনি আমাদের সবসময়, গott থেকে দেখছি তিনি আমাদের সবসময়। তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো, তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো। গott থেকে দেখছি তিনি আমাদের সবসময়, গott থেকে দেখছি তিনি আমাদের সবসময়। তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো, তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো। Hallelujah, 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 Hallelujah. Yesu mora stuti kori, Prabhu stuti kori, Yesu paradari diye tabar stuti kori, Yesu mora stuti kori, Prabhu stuti kori, Yesu paradari diye tabar stuti kori. Hallelujah, 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 Hallelujah. আমি ভাবনা সম্পর্কে ইউজুয়ালি গাই, আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমাদের। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমাদের। তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই, তোমরা প্রশংসা তোমারই। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা
আমরা আমাদের অন্তরে স্থির হই, নীরব হই, শান্ত হই, আমাদের সদাপ্রভু ঈশ্বরের উপস্থিতিতে আসি এবং আমরা স্বীকার করি যে তিনি আমাদের ঈশ্বর, আমরা আমাদের ঈশ্বর নই, আমরা আমাদের নিয়ন্ত্রণকারী নই, তিনি নিয়ন্ত্রণে আছেন। আসলে আমরা স্ক্রিপচারটি মনে রাখি। পাঠ করছে ঈশ্বর পিতা একসাথে। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর। হে আমার অন্তর, তার পবিত্রতার গৌরব কর। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর। তার কোনো উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন, তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমাকে অটল ভালোবাসা ও মমতায় ঘিরে রাখেন। যা মঙ্গল আনে তেমন সব জিনিস দিয়ে তিনি তোমাকে তৃপ্ত করেন। তিনি ঈগল পাখির মতো তোমাকে নতুন যৌবন দেন। সদাপ্রভুর উচিত কাজ করেন, তিনি ন্যায়ভাবে অত্যাচারীদের বিচার করেন। আমিন। আসলে আমরা প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই সকালে প্রভু। তোমার কাছে কৃতজ্ঞ হই যে আরেকটি নতুন দিন তুমি আমাদের জীবনে যুক্ত করেছো বলে পিতা। তোমার পরিকল্পনা, তোমার ইচ্ছা ছাড়া আমাদের জীবনের কোনো অংশ বাড়ানো বা কমানোর ক্ষমতা আমাদের নেই প্রভু। আমরা তোমার পবিত্রতার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করি পিতা, তোমার চিন্তা, তোমার ভালোবাসা, তোমার সেই দয়ার প্রশংসা করি প্রভু। যেভাবে বাইবেল বলে যে প্রতিটা বিপদে তুমি আমাদের পাশে আছো, যখনই আমরা প্রভু সেই অসহায় তখন তুমি আমাদের পাশে সহায় হয়ে থাকো প্রভু। আমরা যেন তোমার এই ভালোবাসা, তোমার এই সেই অনুগ্রহ আমাদের জীবনে ভুলে না যায় প্রভু। আমাদের সমস্ত অপরাধতা তুমি ক্ষমা করো পিতা। তোমার উদ্দেশ্য উপাসনায় আসতে আমাদের যে সে পিছুটান, সেগুলো তুমি আমাদেরকে দূরে থাকতে সাহায্য করো। সমস্ত কিছু থেকে আমরা যেন প্রভু সে বন্ধন ছিন্ন করে তোমার কাছে আসতে পারি পিতা। আমাদের সমস্ত অন্তরকে তোমার কাছে তুলে ধরতে আমাদের শক্তি দান করো পিতা প্রভু। আমরা যেন নিজেকে, নিজের জীবনকে, নিজের সমস্ত বিপদ, সমস্ত পরিবারের সমস্ত মানুষ সবাইকে যেন তোমার কাছে উৎসর্গ করতে পারি। সমস্ত পরিস্থিতিতে আমরা যেন তোমার উপর নির্ভর থাকতে পারি পিতা। প্রার্থনা করি এই উপাসনার জন্য প্রভু। আমি তোমার কাছে ক্ষমা চাই যে আমাদের যে সেই অবহেলা বা যে অনিচ্ছা, যে অপারগতা, সমস্ত কিছু যেন প্রভু তোমার হাতে আমরা ক্ষমার হাতে তুলে দিই। তুমি আমাদেরকে দয়া করে সে ক্ষমা দান করে এবং আমরা যেন পরিবর্তিত হতে পারি, সে মতো আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি এই উপাসনাকে তুমি আশীর্বাদ করে এখানে সমস্ত কিছু যেন তোমার প্রশংসার্থে হয় পিতা। যতক্ষণ আমরা এখানে আছি আমরা যেন তোমার জন্য মনোনিবেশ করতে পারি, তোমার দিকে আমরা যেন দৃষ্টি স্থাপন করতে পারি এবং যা কিছু আমাদেরকে বিচ্ছিন্ন করছে তোমার কাছ থেকে সেগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আমাদের মনোযোগকে তুমি আশীর্বাদ করো, আমাদের হৃদয়কে তুমি আশীর্বাদ করো, যেন আমাদের হৃদয় আমরা খুলে দিতে পারি যখন সে বাক্য থেকে প্রচার করা হবে পিতা। পবিত্র আত্মাকে আমাদের অন্তরে কাজ করার সুযোগ দান করো পিতা। আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, যারা এখন এসে পৌঁছায়নি তারা যেন নিরাপদে পৌঁছাতে পারে, সে মতো আশীর্বাদ করো পিতা। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে, প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আসুন আমরা ডিউটি গাই 10,000 মিনিটস। Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name, sing like never before, oh my soul, I worship Your holy name. The sun comes up, it's a new day dawning. It's time to sing your song again. Whatever may pass and whatever lies before me, let me be singing when the evening comes. I'm going to bless the Lord, oh my soul, oh my soul, worship His holy
Oh, my soul, worship His holy name. Seems like never before. Oh, my soul, I worship Your holy name. Oh, I worship Your holy name. Yes, I worship Your holy name. আমি ভাবলাম আমরা সবাই মিলে আছি সবকিছু চেয়েছি প্রভু তোমার দ্বারে আমরা হাতালি দিয়ে গেছি সবকিছু চেয়েছি প্রভু তোমার দ্বারে সবকিছু চেয়েছি প্রভু তোমার দ্বারে শুভ সকাল সবাইকে আমি বিশ্বাস করি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অবশ্যই সুস্থ আছি এবং পরিশেষে হয়তো আনন্দিত আছি যখন আমরা এখানে এসেছি আসার পরে হয়তো অনেক ভাই বোনকে দেখে ফেলোশিপ করে আমাদের ভালো লাগছে এবং অবশ্যই গানগুলো না আরাধনা সঙ্গীতগুলো আমাদেরকে উজ্জীবিত করেছেন এবং আমি বিশ্বাস করি যে সত্যি এটা আমরা বিশ্বাস করি প্রত্যেকে আমরা অপেক্ষা করি না আমরা যখন ঈশ্বর সান্নিধ্যে আসতে চাই এবং যখন আমরা একসাথে উপাসনা করি এটা আমাদের অনেকে যারা আমরা অপেক্ষা করি যে কখন আমরা একত্রিত হয়ে আবার উপাসনা করবো এবং অবশ্যই এই সুন্দর সকালে আজকে এই উপাসনা চমৎকার ছিল এবং আমি আপনাদের প্রত্যেকে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের মন্ডলীর পক্ষ থেকে সেই শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এবং অবশ্যই যারা প্রথমবার তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং আমরা আমি ধন্যবাদ দিই যে আপনারা যেন প্রতিবারই যেন আমরা ঈশ্বরকে একই রকম ভাবে ধন্যবাদ দিই প্রশংসা করে যে আমি আজকে সুন্দর সকালে আমি আপনাদের সাথে কিছু স্ক্রিপচার শেয়ার করতে যাচ্ছি আমার মনে কিন্তু পরিচিত স্ক্রিপচার যোহন থেকে আমি পড়ছি যোহন 10 অধ্যায় 10 পদ চোর কেবল চুরি খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে আসে আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয় আমেন
দুই রকম উদ্দেশ্য না আমরা দেখতে পাচ্ছি জগতে। এটা সে লেখা হয়েছে প্রায় 2000 বছরেরও আগে, তখনও সে চোর ছিল না। আমরা বলতে পারি না যে আগের দিনকার সুন্দর ছিল, আসলে তা না, তখনও সে একই রকম। এখনকার আমরা যেরকম দেখতে পাই হয়তো একটু ধরন হয়তো চেঞ্জ হয়েছে না, কিন্তু ডিস্টারবেন্স বা সেই প্রবলেম বা সমস্যা, কষ্ট, এগুলো আগেও ছিল না, আমাদের জন্য এখনো আছে, কিন্তু এটা থাকবে। কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করে তাদের একটা উদ্দেশ্য থাকে যে তারা ব্যক্তিগতভাবে হয়তো লাভবান হবে। কিন্তু আজকে যিশু আমাদের জন্য এসেছিলেন, তিনি একটা তার উদ্দেশ্য তিনি আমাদের সামনে ক্লিয়ার করেছেন যে তার আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন আমরা জীবন পাই এবং আমাদের পরিপূর্ণ জীবন পাই, হ্যাঁ, এবং আমরা যেন সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আজকে হ্যাঁ, তিনি এসেছেন, তিনি ডিক্লেয়ার করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আমাদের জন্য এসেছেন, তিনি আমাদের জন্য এই কারণে এসেছেন যেন আমাদের জীবন পরিপূর্ণ হয়। কিন্তু আসার পরেও, জানার পরেও যদি আসলে আমরা তাকে অ্যাকসেপ্ট না করি বা আমরা যদি তার জন্য দরজা খুলে না দিই, আসলে সেটা আর পরিপূর্ণ হয় না, না, সেটা বন্ধই থেকে যায়। আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাই, যখন আমরা সে বাক্য শুনবো এবং যখন আমরা বাক্য শুনবো, যখন এটা নিয়ে আমরা কাজ করি বা এটাকে আমাদের জীবনে কাজ করার সুযোগ দিই, তখন আসলে আমাদের জীবন আস্তে আস্তে পরিপূর্ণ হয় এবং আমরা বুঝতে পারি ঈশ্বরের পরিকল্পনা কি আমাদের জন্য, আমাদের জীবনে কি রয়েছে এবং কিভাবে আমাদের জীবন পরিপূর্ণ হতে পারে। এবং আজকে এটা সে বাক্য বলছে যে আমাদেরকে সেই বাক্য আমাদেরকে জীবন দেয়, আমাদেরকে পরিবর্তন করতে সক্ষম হয়। আমি আপনাদেরকে আবার আহ্বান জানাই যেন আমরা এই অনুষ্ঠান উপভোগ করি এবং ঈশ্বরের বাক্যকে উপভোগ করি এবং আমরা সেই ফেলোশিপ উপভোগ করি। আমরা সে প্রার্থনা করি, আমাদের আজকে প্রার্থনা করি। আমাদের মন স্বর্গীয় তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেকের সাথে রয়েছো, তুমি আমাদেরকে আশীর্বাদ করছো। আমাদের জীবনের প্রত্যেকের জীবনে সে ব্যক্তিগতভাবে অনেক রকম সে সমস্যা রয়েছে পিতা, এবং আমরা খেয়াল করি, আমরা সব তুলনা করি যে আমি তো, আমার কষ্ট তো ওর মতো না পিতা, আরেকজনের চাইতে আমারটা বেশি, কিন্তু তারপরও তুমি আমাদের সমস্ত কিছু যোগ করার পরেও আমরা কখনো সে বলতে পারি না যে পিতা আমরা আমাদের কাজের জন্য সেই করতে এসেছি, বরং শুধুমাত্র আমাদের উপর অনুগ্রহ করেছে বলেই আমাদের জীবন এখন পর্যন্ত সে এমন রয়েছে পিতা, এবং আমরা আশীর্বাদিত হয়েছি পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছ প্রতিনিয়ত। তারপর তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার প্রশংসা করে, তোমার গৌরব করি যে পিতা সমস্ত কিছু করেছো, তুমি আমাদেরকে এত ভালোবেসেছো এবং তুমি আমাদের জন্য সে প্রিয় পুত্র সে পাঠিয়েছিলে পিতা, এবং যেন আমরা জীবন পাই। তুমি আমাদেরকে এই মেসেজ যেন আমাদের জীবনে সে পরিপূর্ণ হয় পিতা এবং সে সাকসেসফুল হয় পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের সত্যিকার জীবন আমরা উপভোগ করতে পারি পিতা, জাগতিক জীবনের বাইরে যে জীবন, আত্মিক জীবন যেন সেটা আমরা উপভোগ করতে পারি পিতা, এবং আমাদের জীবন পরিপূর্ণ হয় পিতা। আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের হৃদয়কে আশীর্বাদ করো, এখানে উপস্থিত প্রত্যেকের প্রাণকে আশীর্বাদ করো যেন তারা সে আত্মিকভাবে সে সুস্থ হতে পারে এবং একই সাথে আমাদের প্রত্যেকের সেই সমস্যাগুলো সে তুমি সেই তুলে না পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করে প্রথম প্রদান করেছি ক্রিস্টিয়ান নামে, আমেন। বাইবেল না শুনতে তার একটা প্রচার যাওয়ার আগে একটি গান করবো। আমরা গাইবো সং নম্বর 5, I will listening. When the Savior calls, I will answer. When He calls for me, I will hear. When the Savior calls, I will answer. I'll be somewhere listening.
be seated, Doctor. Hello, good morning, brothers, sisters, and friends. So, এটা সত্যি চমৎকার যে আমরা আরেকটা এক সপ্তাহ পরে একত্রিত হতে পেরেছি এবং সত্যি আমি এনজয় করতেছি এই পরিবর্তিত ওয়েদার, ঠান্ডা থেকে গরম আসতেছে, অনেকের একটু অসুস্থতা হচ্ছে, বাট স্টিল আমাদের দেশের যে অরিজিনাল ওয়েদার গরম সেটা ফেরত আসতেছে। তো আমি সবাইকে উৎসাহ দিই আজকের এই সুন্দর সকালে আর উজ্জ্বল সুন্দর সকালে আমরা একত্রিত হতে পেরেছি। তো আমরা এই সময়টা বৈশাখ পক্ষ থেকে শিখবো। তো আমি প্রায় গত 2-2.5 বছর ধরে এই সিরিজ লেসনটা করতেছি আপনাদের সাথে এবং এটা সত্যি ইন্টারেস্টিং যে আপনারা এই জার্নিতে আমার সাথে আছেন। তো আজকে আমি শেয়ার করব প্রেরিত 17 অধ্যায় থেকে, অবশ্যই 17 অধ্যায়ের শেষের অংশটা আজকে শেয়ার করব। তো এই ঘটনার প্রেক্ষিতটা হচ্ছে যে পৌলের সেই দ্বিতীয় মিশন জার্নি এবং সেই জার্নিতে পৌলের সাথে তার যে সফর সঙ্গী তারা একটু বিচ্ছেদ হয়েছে, তারা একটু পিছনে পড়ে গেছে। বিভিন্ন গোলযোগ বা দুর্যোগের কারণে দেখা গেছে যে পৌলকে আগে ওই শহর ছেড়ে চলে আসতে হয়েছে। সো বিভিন্ন শহর পাড়ি দিয়ে সে এথেন্স শহরে আসছে, ভেরি ইন্টারেস্টিং একটা সিটি। তো যখন এথেন্স শহরের কথা বলছে না, গ্রিস এথেন্স, তখন আমাদের অনেক কিছু মানে রিক্যাপ করতে পারি যদি আমরা এই সম্পর্কে একটা আইডিয়া থাকে। তো আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য মেমোরেবল প্যাসেজ, কারণ এটা আমরা মানুষের সাথে অনেকের সাথে শেয়ার করি রেগুলার এই প্যাসেজ থেকে ঈশ্বর সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমরা আসলে ঈশ্বর সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যই এই প্যাসেজটা থেকে দেখবো। তো এখানে একটা গল্প বলাটা ঠিক হবে একটা উক্তি বা একটা ঘটনার কথা চিন্তা করেছে। গ্রিসের বা গ্রিক দার্শনিক, দুইজন বিখ্যাত দার্শনিকের নাম বলতে পারি যে আসলে আমরা চিনি প্রায়, কে বলতে পারেন? কেউ? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, রাইট। সো আমি আসলে লাস্টেরটা নিতে চাই। প্লেটোর কথা নিয়ে আমি বলতে চাই যে সে একটা উক্তি করছে যে সে তারও প্রায় 150 বছর আগে আরেকজন ফিলোসফার ছিলেন, সে তার লাইফ সম্পর্কে শেয়ার করছে, সেটা প্লেটো মানে সে উক্তি হিসেবে ব্যবহার করেছে। সে বলতেছে সেই ফিলোসফার সে আকাশের দিকে সন্ধ্যার সময় আকাশের দিকে তাকাতে হাঁটতেছিল, সে তারা খুঁজতেছে, তারার ওয়ান্ডার দেখতেছে কোথায় কি তারা আছে, সেই বিষয়ে তার অনেক ইন্টারেস্ট। এবং সে হাঁটতে সে একটা কূপের মধ্যে পড়ে গেল। তো তারপরে সে কূপ থেকে উঠতে পারতেছে না এবং সে অনেক সাহায্যের জন্য চেষ্টা করতেছে এবং তার সাহায্যের চিৎকার শুনে বা তার শব্দ শুনে একজন দাসী সেই কূপের কাছে আসছে এবং তাকে ওখান থেকে টেনে তুলছে। এবং দাসী মানে তার মানে আইডিয়া মানে তার থট মানে কন্ট্রোল করতে পারতেছিল না। সেই দার্শনিককে বলতেছিল যে আপনি আকাশের সেই দেখতে আকাশের সেই জ্ঞান, সেই ওয়ান্ডার্স, এগুলো দেখতে আপনার পায়ের সামনে কি ছিল সেটা আপনি মিস করছেন। তো সেটা আপনি ভুল করছেন, মিস করছেন। তো এটা ছিল তার একটা উক্তি। আমি মনে করি যে আজকে যে যাদের কিনে আমরা কথা বলবো তারা হচ্ছে এরকম ফিলোসফার বা বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল। তাদেরকে কিভাবে আসলে ঈশ্বরের কথা তাদের সামনে উপস্থাপন করা যায় সেই বিষয় নিয়ে আজকের প্যাসেজ। আমি বুঝতেছিলাম যে ইন্টেলেকচুয়াল কথাটা বাংলায় কি বলছে বুদ্ধিজীবী, বুদ্ধি, বাট ইংরেজিতে ডেফিনেশনটা একটু অন্যরকম। এখানে বলতেছে যে এটা একটা সুন্দর ডেফিনেশন আছে, খুব স্পষ্ট। যারা ইন্টেলেকচুয়াল তারা কারা? তারা হচ্ছে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিবর্গ যারা তাদের ইমোশনস বা ফিলিংস থেকে জ্ঞানকে আলাদা করতে পারে বা তাদের ডিসিশন নেওয়ার সময় তারা বোঝে যে এটা আসলে ইমোশন বা ফিলিংস, এটা হচ্ছে জ্ঞান বা এটা হচ্ছে সত্য বা এটা হচ্ছে ফ্যাক্ট। সো এটা তারা আলাদা করতে পারে। আদারওয়াইজ যেটা কমন পিপল তারা আসলে তাদের জ্ঞান বা শিক্ষা যাই হোক না তাদের ইমোশন বা ফিলিংস তারা ড্রাইভ হয়। সো তারা আসলে মিস্টেক করে, মিলিয়ে ফেলে, গোলায় ফেলে। কিন্তু ইন্টেলেকচুয়াল যারা তারা এটাকে ডিসটিংগুইশ করতে পারে, আলাদা করতে পারে। তো এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যারা আসলে বুদ্ধিজীবী বলি বা ইন্টেলেকচুয়াল বলি। কিন্তু স্বাভাবিক অর্থে আমরা অন্য কিছু বুঝি। আমরা বুঝি যে শিক্ষিত, অনেক কিছু জ্ঞান রাখে, অনেক কিছু বোঝে। বোঝাটা এরকম যে ফিলিংস বা ইমোশন জিনিস একটা, বোঝার জিনিস আর একটা। সো দুটোর মধ্যে সে পার্থক্য করতে পারে। তো এটাই হচ্ছে সত্যিকার অর্থে
ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী। তো এখানে পল এই প্যাসেজটা আমরা একটু পড়ি তাহলে, যে পল আসলে এই ধরনের একটা গ্রুপ অফ পিপল তাদের সামনে কথা বলবে। ইনফ্যাক্ট এখানে দুই ধরনের লোক আছে। হ্যাঁ, আমরা একটু পরে এটা আলোচনা করব। আমরা পড়ি 17 থেকে 34 পর্যন্ত পুরো প্যাসেজটা আমরা পড়ব। এখানে বলছে পল এথেন্স শহরে ছিল তিমোথীর জন্য অপেক্ষা করবার সময় সেই শহর প্রতিমাতে পূর্ণ দেখলেন। তাতে তার মন খুব ব্যাকুল হয়ে উঠল। তিনি সমাজ ঘরের মধ্যে জিহুদীদের ও ঈশ্বরভক্ত গ্রীকদের সঙ্গে আলোচনা করতে লাগলেন। এছাড়া যারা বাজারে আসতো তাদের সঙ্গেও তিনি দিনের পর দিন আলোচনা করতে থাকলেন। তখন ইপিকুরীয় ও স্তোইকীয় দলের কয়েকজন শিক্ষক পৌলের সঙ্গে তর্ক জুড়ে দিলেন। তাদের মধ্যে কয়েকজন বললেন, এই বাচ্চাটা কি বলতে চাইছে? আবার অন্যরা বললেন, বোধ হয় সে বিদেশি দেবদেবীর কথা প্রচার করছে। তারা এই কথা বললেন কারণ পৌল যিশুর বিষয় এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার বিষয়ে প্রচার করছিলেন। তখন সেই শিক্ষকেরা পৌলকে আরেওপাগের সভায় সামনে উপস্থিত করলেন। সেখানে তারা পৌলকে জিজ্ঞাসা করলেন যে নতুন শিক্ষা আপনি দিচ্ছেন সেটা কি, তা কি আমরা জানতে পারি? কারণ আপনি এমন কতগুলো কথা বলছেন যা আমাদের কানে অদ্ভুত শোনাচ্ছে। সেই জন্য এইসব কথা মানে কি তা আমরা জানতে চাই। তারা এই কথা বললেন কারণ এথেন্সের সব লোকেরা এবং সেই শহরে যে বিদেশিরা থাকতো তারা কেবল নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে এবং শুনে সময় কাটাতো। তখন পৌল আরেওপাগের সবার মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন, এথেন্স শহরের লোকেরা শুনুন, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সব দিক থেকে খুব ধর্মভীরু। কারণ আমি ঘুরে বেড়ানোর সময় আপনাদের উপাসনার জিনিসগুলো যখন দেখছিলাম তখন এমন একটা বেদি দেখতে পেলাম যার উপরে লেখা আছে অজানা দেবতার উদ্দেশ্যে। আপনারা না জেনে যার উপাসনা করছেন তার সম্বন্ধে আমি আপনাদের কাছে প্রচার করছি। ঈশ্বর যিনি এই পৃথিবী ও তার মধ্যে যা আছে সবকিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না, তার কোনো অভাব নেই। সেই জন্য মানুষের হাত থেকে পূজা গ্রহণ করবারও তার দরকার নেই, কারণ তিনি সব মানুষকে জীবন, প্রাণবায়ু আর অন্য সবকিছু দান করেন। তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন যেন তারা সারা পৃথিবীতে বাস করতে পারে। তারা কখন কোথায় বাস করবে তাও তিনি ঠিক করে দিয়েছেন। ঈশ্বর এই কাজ করেছেন যেন মানুষ হাঁটতে হাঁটতে তাকে পেয়ে যাওয়ার আশায় তার খোঁজ করে, কিন্তু আসলে তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নন। কারণ তার শক্তিতে আমরা জীবন কাটাই ও চলাফেরা করি এবং বেঁচেও আছি। আপনাদের কয়েকজন কবিও বলেছেন আমরাও তার সন্তান। তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান তখন ঈশ্বরকে মানুষের হাত ও চিন্তা শক্তি দিয়ে তৈরি সোনা, রূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়। আগেকার দিনে মানুষ জানতো না বলে ঈশ্বর এইসব দেখেও দেখেনি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফিরাতে আদেশ দিচ্ছেন। কারণ তিনি এমন একটা দিন ঠিক করেছেন যে দিনে তার নিযুক্ত লোকের দ্বারা তিনি ন্যায়ভাবে মানুষের বিচার করবেন। তিনি সেই লোককে মৃত্যু থেকে জীবিত করে তুলে সব মানুষের কাছে এর প্রমাণ দিয়েছেন। মৃতদের আবার জীবিত হয়ে উঠবার কথা শুনে লোকদের মধ্যে কয়েকজন মুখ বাঁকালো, কিন্তু অন্যরা বলল, এই বিষয়ে আপনার কথা আমরা আবার শুনবো। তখন পৌল সেই সভা ছেড়ে চলে গেলেন। কয়েকজন লোক পৌলের সঙ্গে যোগ দিল এবং বিশ্বাস করলো। সেই বিশ্বাসীদের মধ্যে দিয়নুসীয় নামে আরেওপাগের সবার একজন সভ্য, দামারিস নামে একজন স্ত্রীলোক এবং তাদের সঙ্গে আরো কয়েকজন ছিলেন। আমেন। রাইট। সো ভাই বোনেরা, এখানে দুই ধরনের গ্রুপ। একটা হচ্ছে ইপিকুরীয় ও স্তোইকীয় দল, না, দুইটা দল। নাম দুইটা একটু কষ্টকর আমাদের মনে রাখার জন্য, কিন্তু আমরা যদি একটু তাদের ফিলোসফিটা বুঝি যে তারা আসলে কি ধরনের ফেইথে আছে। হ্যাঁ, প্রথম যে গ্রুপটা সেই ফেইথে বলার আগে আমি বলতে চাই যে এথেন্স শহরে তখন প্রায় 30,000 মূর্তি ছিল।
30,000, কিন্তু তখনকার সময় জনসংখ্যা ছিল এথেন্সে 10,000। তো মানুষের চাইতে মূর্তির সংখ্যা বেশি ছিল, হ্যাঁ, তো অল্টার বেশি ছিল। হয়তো বা এটা তাদের অতীত, কারণ আরো 200-300 বছর আগে সেই শহরটা আরো অনেক জমজমাট ছিল, অনেক বেশি ভালো অবস্থায় ছিল। কিন্তু রোমানদের দ্বারা তারা অধীনে আসার পর তাদের গুরুত্ব কিছুটা কমে যায়, কিন্তু তাদের ঐতিহ্যগুলো রয়ে যায়, সেই মূর্তি, মন্দির, অল্টার এগুলো রয়ে যায়। তো এরকম একটা জায়গায় লোকজন চিন্তা করতেছে আমাদের এত 30,000-এর মতো ঈশ্বর আছে, আমাদের দেবদেবতা আছে, তার মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, ঈশ্বরকে যদি আমরা কি করি যে তাকে মিস করা যেতে না হয়, সেই জন্য তারা কি করছে, কয়েকটা এরকম অল্টার তৈরি করছে অজানা দেবতার উদ্দেশ্যে। একটা না, একাধিক অল্টার ছিল তাদের অজানা দেবতার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে পটভূমি। আর যে লোকদের নিয়ে কথা বলতেছে, সেই লোকদের মধ্যে একটা গ্রুপ, যে প্রথম যে গ্রুপটার কথা বললাম, সেই গ্রুপটা ঈশ্বর সম্পর্কে বিশ্বাস করে যে ঈশ্বর আমাদের প্রতিদিনের জীবনে ইন্টারফেয়ার করে না, হ্যাঁ, নন ইন্টারফিয়ারেন্স গড, সে আসলে ইন্টারফেয়ার করে না, এবং মৃত্যু পরে কোনো জীবন নাই। সো যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, দ্যাটস ইট। সো তাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনকে ভোগ বিলাসিতায় আরাম করে কাটায় শেষ করে দেওয়া, কারণ মৃত্যুর পরে কি হয় আমরা জানি না, আর ঈশ্বর আমাদের জীবনে ইন্টারফেয়ার করে না। এই বিশ্বাসে তারা বিশ্বাসী এবং সেইভাবে তারা জীবনযাপন করে। হ্যাঁ, লাইফের যে অ্যাচিভমেন্ট, লাইফে করে যেতে হবে এক জীবনে, তো সেইভাবে তারা জীবনযাপন করে। দ্বিতীয় যে গ্রুপ, তারা কি বলতেছে, তারা বলতেছে যে তাদের কথা হচ্ছে যে ঈশ্বর সব জায়গায়। হ্যাঁ, তাদের কথা হচ্ছে যে ঈশ্বর আত্মা, সেই আত্মা থেকে জগতের সৃষ্টি, আত্মা থেকে সৃষ্টি। হ্যাঁ, কিন্তু খ্রিস্টান বিলিভ কিন্তু এটা সাপোর্ট করে না। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং এটা বলি, খ্রিস্টান বিলিভ এই আইডিয়া সাপোর্ট করে না। সেটা হচ্ছে যে আত্মা থেকে জগতের সৃষ্টি, হ্যাঁ, বা আত্মার একটা অংশ হচ্ছে জগৎ, এবং ঈশ্বর সব জায়গায়। হ্যাঁ, এবং তারা চিন্তা করে তাহলে ঈশ্বরকে জানতে গেলে আমাদেরকে জানতে হবে, ঈশ্বরকে জানতে হবে। সো দে ওয়ান্ট নলেজ এন্ড গ্রেট, এবং সেই অনুসারে পারফেক্ট লাইফে লিড করতে হবে। সো দে আর দ্য পারফেকশনিস্ট, মানে তারা এটা নিয়ে প্রায় গর্ববোধ করে যে আমরা অন্যদের মতো না, আমরা অনেক জানি, আমরা অনেক বুঝি, এবং আমরা ঈশ্বরের দৃষ্টিতে মানে গ্রহণযোগ্য, যদি ঈশ্বর মধ্যে কিছু থাকে, মানে ঈশ্বর তো সব জায়গায়। সো তাদের জীবন হচ্ছে যতদিন বেঁচে থাকবো এই জীবনে আমরা পারফেক্ট লাইফ লিড করবো, তাহলে আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবো। হ্যাঁ, সো চিন্তা করে যে তখনকার যে ফিলোসফি এই দুইটা গ্রুপের ছিল, আমি মনে করি যে এটা আজকে 2000 বছর পরেও এই ফিলোসফি হারাই যায় না। হ্যাঁ, হয়তো নাম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এখন হয়তো ওই ব্র্যান্ডের নাম অন্য কিছু হয়ে গেছে, কিন্তু এখনো আমি মনে করি আমার আশেপাশে, আমার সোসাইটিতে, এমনকি আমার ফ্যামিলি মেম্বারদের মাঝে, বা আমি নিজের লাইফেও আমি দেখি, কারণ কোনো না কোনো সময় আমরা এই ধরনের চিন্তা করেছি, বা কোনো না কোনো সময় আমরা এর সাথে রিলেট করতে পারি। তো আমি মনে করি স্টিল এই ফিলোসফিগুলো আছে মানুষের মাঝে, এবং আমরা রিলেট করতে পারি। হয়তো আমার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা অন্য কিছু বলি আমাদেরকে এই সমস্ত ফিলোসফির কারণে। কিন্তু এখানে এই দুটো গ্রুপ পিপল, এদের মাঝে কথা বলতেছে। তাহলে আমরা দেখবো যে এই ইন্টেলেকচুয়াল থেকে পল কিভাবে রিচ আউট করতেছে। প্রথম যে জিনিসটা দেখবো যে পলের স্ট্র্যাটেজি কি ছিল। পলের স্ট্র্যাটেজি ছিল, প্রথম যে বিষয় সেটা হচ্ছে কমন গ্রাউন্ড দিয়ে আরম্ভ করা, মানে যেটাতে আমরা এক হইতে পারি, এক হওয়ার মতো গ্রাউন্ড নিয়ে আরম্ভ করা। কিরকম জিনিস সেটা? সেটা বলতেছে যে পল আরম্ভ করেছে যে আমি দেখলাম আপনাদের শহরে অনেক মূর্তি, আপনারা ঈশ্বরকে অনেক ভালোবাসেন, আপনারা ধর্মভীরু মানুষ। So this is the common ground that these people, they are interested about God. সবাই কিন্তু ঈশ্বরের বিষয়ে ইন্টারেস্টেড না। আজকে চিন্তা করেন, আমি যখন এই হল রুমে পরে, আমি মিটিং এর পরে যদি কাউকে চাই, মনে করবেন যে এই পিপলরা they are interested about God. হ্যাঁ, so you are the exception, you are interested for God. যদি আপনি ঈশ্বরের বিষয়ে ইন্টারেস্টেড না থাকতেন, তাহলে আপনি এখানে আসতেন না, আপনি অন্য কোথাও থাকতেন। আপনার কাছে এটা সময়ের অপচয় ছাড়া কিছু না। হ্যাঁ, তো যদি তাই হয় তাহলে আমরা স্পিরিচুয়াল বিষয়ে ইন্টারেস্টেড। সো পল রিলেট করতেছে যে হ্যাঁ, ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট গড। এবং তারপরে সে কি করছে, সহজ একটা অংশ নিয়ে আরম্ভ করে যেটা তারাও বিশ্বাস করে, গড ইজ এ ক্রিয়েটর, ঈশ্বর সৃষ্টিকর্তা। হ্যাঁ, একটা গ্রুপ যারা নন ইন্টারফিয়ারেন্স, তারা হয়তো চিন্তা করছে হ্যাঁ হইতে পারে, সমস্যা নেই। আর যারা বলছে আত্মা থেকে সবকিছু সৃষ্টি, তার চিন্তা করতেছে আসলে কি তাই? ঈশ্বর সৃষ্টিকর্তা না, ঈশ্বর
আত্মার অংশ, সৃষ্টি মানে আত্মার অংশ, মানে ঈশ্বরের একটা সৃষ্টির অংশ, মানে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং একটা পার্ট না। যা দুইটা গ্রুপের মাঝামাঝি সে একটা অবস্থান নিয়ে নিজের কথা বলতেছে সে, যে ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা, যেটা আমরা বলি যে ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা, সে জগৎকে সৃষ্টি করছে। হ্যাঁ, আর ওই ফিলোসফিটা হচ্ছে যে পুরো জগৎটাই হচ্ছে ঈশ্বর এবং সেখানেই সবকিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঈশ্বর জগতের একটা পার্ট। তো এখানে একটা কন্ট্রাস্ট আমরা দেখি। তারপরে কি বলছে লাস্ট শেষ অংশটা যদি আপনি চিন্তা করেন, শেষ হয়েছে যে ঈশ্বর বিচার করবে। যারা নন ইন্টারফেয়ারেন্স তারা চিন্তা করছে যে ঈশ্বর আসলে বিচার করবে কি আদৌ? হ্যাঁ, ঈশ্বর বিচার করবে, এখানে দিয়ে সে শেষ করছে। তো শুরু করছে ঈশ্বরের পরিচয় দিয়ে এবং ঈশ্বর আমাদের লাইফে কি করবে। মাঝখানে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করবো ধাপে ধাপে। তো আমরা এখানে যদি চিন্তা করি, প্রথম পয়েন্টে যে বিষয়টা ছিল যে স্পিরিচুয়ালে কমন গ্রাউন্ড দিয়ে আমরা আরম্ভ করেছি। যে ব্যক্তি ঈশ্বরকে জানে, হ্যাঁ, তো তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে আসলে আপনি যিশু সম্পর্কে কি মনে করেন, মানে আপনার দেশে যিশুকে। তো সেটা একটা ওয়ে হতে পারে যারা আসলে জানে। যারা জানে না তার আমাদের সুযোগ আছে তাদের এসে, হ্যাঁ যিশুকে। আমরা খ্রিস্টান, আমরা বিশ্বাস করি, আমরা মানুষকে বলি যিশুকে। দ্যাটস ওয়াই আমার নেম ইজ খ্রিস্টান। হ্যাঁ, আমাদের নামের সাথে এটা সংযুক্ত, কারণ আমরা যিশুকে কি মনে করি সেটা আমরা মানুষকে বলি, আমাদের বিশ্বাস। কিন্তু যদি চিন্তা করেন এই ফিলোসফারদের কথা, যারা এই জ্ঞান নিয়ে কাজ করতেছে, তারা তাদের ভালো দিকগুলো কি? তারা আসলে ভালো প্রশ্ন করতে পারে, দে আর ইন্টারেস্টেড টু নো, এটা তাদের ভালো দিক। তারা ভালো প্রশ্ন করবে, জটিল প্রশ্ন করবে, খুব জানে যে এই প্রশ্নের উত্তরটা সহজে পাওয়া যাবে না, সবাই দিতে পারবে না। তো হি নোজ দ্য পয়েন্ট, এবং সেখানে সে প্রশ্ন করবে, এবং সেখানে প্রশ্ন করবে দ্যাটস এ গুড থিংস। কিন্তু এর একটা ব্যাগেজ আছে। ব্যাগেজটা কি? যে এই প্রশ্নের উত্তরে আমরা যেটা করি, আমরা অনুমান ভিত্তিক উত্তর দিই। আমাদের উত্তরগুলো থাকে অ্যাজাম্পশন, আমি অ্যাজাম্প করতেছি এরকম, আমি অ্যাজাম্প করতেছি। দুই তিন রকমের আলোচনা হবে, ডিবেট হবে, তারপরে কি হবে? তারপরে যেটা হয় সেটা হচ্ছে তারা কোনো কনক্লুশন আসতে পারে না, তারা ওই অ্যাজাম্পশনের মধ্যে বসে থাকে যে এটা হয় এরকম, নাহলে ওরকম, নাহলে ওরকম, নাহলে ওরকম। হ্যাঁ, তো আসলে এটার কোনো কনক্লুশন আসে না। তো ম্যাক্সিমাম ফিলোসফিগুলো আসলে এরকম যে সেগুলো কোনো কমপ্লিট কোনো কনক্লুশন নাই, কিন্তু তাদের জানার ইচ্ছা, দ্যাটস গুড, দ্যাটস দ্য ভালো দিক, যে এগুলো আসলে আমাদেরকে অনেক সময় আলোড়িত করে, দ্যাটস গুড। কিন্তু এর সঠিক উত্তর পেতে গেলে, যদি ঈশ্বর সম্পর্কে সঠিক উত্তর পেতে চাই, তাহলে আমাদের বাইবেলে বুঝতে হবে। বাইবেলে কোনো অ্যাসাম্পশন উত্তর নাই, সেখানে একটা যে বিষয় বলা হয়েছে এবং সেই বিষয়টাতে আমি বিশ্বাস করবো অথবা করবো না, ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ অফ অ্যান্সার। তো এটা অনেক সময় আমাদের পছন্দ নাও হতে পারে, আপনি ফিল করতে পারেন, আবার আপনার কাছে পছন্দ হতেও পারে, আপনি সেটাকে বিশ্বাস করতে পারেন। তো এইভাবে আসলে ডিস্টিংগুইশ তৈরি হয়, পার্থক্য সৃষ্টি হয়। তো এখানে আমরা পোলকে দেখতে পাচ্ছি তার এই এক্সপেরিয়েন্সে, যখন সে এই ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছে বা কথা বলতেছে, একটা গ্রুপ বলতেছে আমরা শুনতে চাই না, আরেকটা গ্রুপ বলছে আমরা পরে শুনবো, আরেকটা গ্রুপ বলছে, আরেকটা গ্রুপ বিশ্বাস করছে। তো এখান থেকে আমরা দেখতে পাই যে মানুষের রেসপন্স চেঞ্জ হয় এবং মানুষ শুনতে চায়, শুনতে পেরে তাদের জীবনে পরিবর্তন আসে। তাহলে আমরা শুরু করছি একটা কমন গ্রাউন্ড দিয়ে। দ্বিতীয় যে বিষয়টা আমরা এখানে দেখি, যে এখানে ঈশ্বর সম্পর্কে পোল যেটা ব্যাখ্যা করছে সেটা হচ্ছে ঈশ্বরের সুপ্রিমেসি। সুপ্রিমেসি বলতে মানে তার মানে সর্বশক্তিমান, হ্যাঁ, বা সুপ্রিমেসি নিয়ে কথা বলছে পোল, এবং আমাদের দুর্বলতা নিয়ে কথা বলছে, আমাদের দুর্বলতা, সুপ্রিমেসি এন্ড আওয়ার সিন। তো এই বিষয়ে যদি চিন্তা করি, কারণ কি ওদের একটা গ্রুপ যারা আসলে ঈশ্বর সম্পর্কে জানে বা সেই বিষয়ে লাইফ লিড করতে চায়, জানতে চায় বা লাইফ লিড করতে চায়, দ্বিতীয় যে গ্রুপটার কথা বলেছিলাম, হ্যাঁ, তাহলে তাদের হিসাবে ঈশ্বর আসলে সুপ্রিম পাওয়ারের অধিকারী না তাদের হিসাবে। সে নন ইন্টারফেয়ার, সে আমার জীবনে কোনো প্রভাব ফেলে না। তো সেই ক্ষেত্রে পোল আসলে এটাকে ডিফেন্ড করেছে
তার কথায় সেইটাকে বলতেছে যে ঈশ্বর যে যিনি এই পৃথিবী তার মধ্যে যা আছে সবকিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ পৃথিবীর প্রভু, তিনি হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না, তার কোনো অভাব নেই, সেই জন্য মানুষের হাত থেকে পূজা গ্রহণ করারও তার দরকার নেই, কারণ তিনি সব মানুষকে জীবন প্রাণবায়ু ও অন্য সব কিছু দান করেন। যখন এই কথাটা তিনি বলেন তখন আসলে বোঝা যায় যে মানুষ থেকে ঈশ্বরের পার্থক্য আছে। হ্যাঁ, ঈশ্বরকে আমরা বানাইনি, বরং ঈশ্বর আমাদেরকে বানিয়েছে এবং তার কারণে আমরা বেঁচে আছি। আমাদের প্রাণবায়ু, আপনি চিন্তা করেন তো মিনিটে কতবার আপনি বায়ু টানতেছেন। হ্যাঁ, তো বলা হয় যে একটা ক্যালকুলেশন আছে যে আপনি 40 বছর বেঁচে থাকেন, প্রায় 35 মিলিয়ন বার আপনি শ্বাস টানতেছেন। হ্যাঁ, আমরা এভারেজ, তাহলে প্রত্যেকবার আপনি বেঁচে আছেন ঈশ্বরের দয়ায়, অথচ সেটা আমরা ইগনোর করতেছি যদি আমরা সেভাবে চিন্তা করি। আজকে যদি প্রশ্ন করা হয় যে ঈশ্বর আমাদের জীবন কোন জায়গা থেকে আসে, লাইফ কোথা থেকে আসে, এর অ্যান্সার কি হবে? লাইফ কোথা থেকে আসে? লাইফ, একটা নতুন লাইফ কিভাবে সৃষ্টি হয়, কোথেকে আসছে সে? হ্যাঁ, তো এটাকে শুধুমাত্র একটা মিউটেশন বা একটা অন্য কোনো কিছু যে বিবর্তন হয়েছে কারো লাইফ থেকে, নতুন একটা লাইফ কিভাবে আসে? এটার উৎস কোথায়? কিভাবে সে একটা মাংসে বা একটা দেহে ধারণ করে জীবনটা আসে? তাহলে এবং সেটা তাদের বাবা মার লাইফ থেকে ডিফারেন্ট লাইফ, সেটা কিভাবে হয়? হ্যাঁ, ফিলোসফাররা কি বলবে? তারা কি করতে পারবে? কিন্তু এখানে বলতেছে যে প্রাণবায়ু আসে ঈশ্বরের কাছ থেকে, বাইবেল স্পেসিফিক, সে বলেছে কোথা থেকে আসে এবং বলতেছে যে ঈশ্বর আমাদের মাঝে বাস করে। হ্যাঁ, আমাদের মাঝে বাস করে এবং সে শুধুমাত্র মন্দিরে বাস করে না। হ্যাঁ, তাদের এত অলটার এত কিছু, তারা চিন্তা করছে যে ওইখান থেকে বেরোয় গেলে আর ঈশ্বরের অস্তিত্ব নাই, অন্য জায়গায় আরেক গুলি থেকে আরেক ঈশ্বর, আরেক গুলি থেকে আরেক ঈশ্বর। হ্যাঁ, তো ওই ঈশ্বর হচ্ছে ওই এলাকা, এরকম একটা অবস্থা। কিন্তু এখানে আমরা দেখি যে পৌল বলতেছে যে আমাদের ঈশ্বর, সে আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং সে আসলে শুধু মন্দিরে বাস করে না, সে সব জায়গায় বাস করে। তাহলে আজকে সেটা বেশি আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার যে হ্যাঁ, আমাদের ঈশ্বর সব জায়গায় বাস করে এবং আমাদের ঈশ্বর অ্যাক্টিভ, সে জীবন্ত, সে মৃত ঈশ্বর না, সেই বিষয়ে বলে। যদি আমরা 26 পদে দেখি, 26 পদ বলতেছে যে তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন যেন তারা সব সারা পৃথিবীতে বাস করে, তারা কখন কোথায় বাস করবে তাও তিনি ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, সো সে আমাদেরকে ডিসিশন নেয়। সে একটা গ্রুপ যারা ফিল করে যে নন ইন্টারফেয়ার ঈশ্বর, সেটা না, বলতেছে যে আমরা কখন কোথায় বাস করব সেটা সে ডিসাইড করে, তার পারমিশন আছে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমার তো ফ্রি উইল, আমি তো যা ইচ্ছা তাই করতে পারি, ঈশ্বর তো আমাকে স্বাধীনতা দিচ্ছে, তাহলে ঈশ্বর কিভাবে ডিসাইড করে? রাইট? কিন্তু আপনি চিন্তা করেন আপনার ফ্রি উইল আপনি কার্যকর করছেন কারণ এতে ঈশ্বর সায় আছে বলে। যদি ঈশ্বর যদি সায় না থাকতো তাহলে আপনার ফ্রি উইল আপনার অন্য কিছু চিন্তা করতেন, ওই জিনিসটা হতো না। তো তার সায় আছে বলে আসলে সে আপনাকে অ্যালাউ করতেছে আপনার ফ্রি উইল ব্যবহার করে তার পরিকল্পনা অনুসারে পা ফেলার জন্য। আজকে সেই বিষয়ে আপনি কি চিন্তা করেন? এবং বলতেছে যে একটা জাতি থেকে না, একজন মানুষ থেকে সে সমস্ত জাতির লোক সৃষ্টি করছে। তাহলে সেটা কি? মানে কোন জাতি আসলে বলতে পারে না যে আমি সবার উপরে গ্রেট। এটা কে করছে? যদি বলে যে উই আর দ্য গ্রেটেস্ট, উই আর দ্য গ্রেট নেশন, এটা ঈশ্বরের ইচ্ছা কারণে হয়েছে। হ্যাঁ, তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা করছি বলতে কিছু নাই। হ্যাঁ, আমরা বানাইছি আমাদের জাতিকে গ্রেট, নো, ঈশ্বর আসলে অ্যালাউ করছে। তো বলছে একজন থেকে সমস্ত জাতির লোককে সৃষ্টি করা হয়েছে। অবশ্যই এই কথাগুলো তাদের শোনা দরকার ছিল অডিয়েন্সে, কারণ তারা এগুলো বিশ্বাস করতো না। হ্যাঁ, তো আমাদের বিলিভ কি সেই বিষয়ে এখানে স্পষ্টভাবে ডিফেন্ড করা হচ্ছে। ঈশ্বরের সুপ্রিমেসি নিয়ে আমরা চিন্তা করছি। 28-29 পদ, না 28-29 পদ বলতেছে কি যে কারণ তার শক্তিতে আমরা জীবন কাটাই, চলাফেরা করি ও বেঁচেও আছি। হ্যাঁ, আপনাদের কয়েকজন কবিও বলেছেন আমরা তার সম্পর্কে, দুইজন কবি। হ্যাঁ, প্রথম প্যাসেজ অংশটা, তাহলে দ্বিতীয় অংশটা কি? তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান তখন ঈশ্বরকে মানুষের হাতে ও চিন্তা শক্তি দিয়ে সোনা রূপা বা পাথরের মূর্তি করা আমাদের উচিত নয়।
তাহলে প্রথম যে 28 পদ 2জন কবি এপিমেনিডেস এবং অ্যারাটাস, দুজন গ্রিক কবি, তারা এই কথা দুটো লিখছে প্রথম লাইন 28 পদ। এবং এখানে বলছে তাহলে আমরা যখন ঈশ্বরের এই 28 পদ বলছে, কারণ তার শক্তিতে আমরা জীবন কাটাই চলাফেরা ও বেঁচেও আছি। তো এই অংশে এবং লাস্টের অংশটা বলছে যে আমাদেরকে ঈশ্বরের সন্তান, তখন আমরা ঈশ্বর হাতে ও চিন্তা শক্তি দিয়ে সোনার উপর পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়। তাহলে এই দুটো অংশ পৌল আসলে তার নিজের ফিলোসফি বলে নাই। সে যাদেরকে সে সাথে কথা বলতেছে তাদের কবিদের কথা দিয়ে সে তাদেরকে এনকাউন্টার করতেছে। অনেক সময় এরকম হয় না যে আমরা যে আসলে তার বিষয়ে কথা বলছি, আমি তারই একটা স্পোর্ট দিয়ে আমি তার উত্তর দিচ্ছি, প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেক সময় এরকম হয় সিচুয়েশন, এবং এই ক্ষেত্রে আমরা বলতে দেখি সে এই সিচুয়েশনটা ব্যবহার করেছে। সে তাদের ফিলোসফিকে চ্যালেঞ্জ করতেছে তাদেরই একটা কোড দিয়ে, এবং বলতেছে যে তাহলে তার মধ্যে দিয়ে তার নিজের উত্তরটা দেওয়া হচ্ছে। এরকম হয় যে অনেক সময় আমরা যা বলতে চাই সেটা শুধু যে আমাদের গ্রন্থে বা আমাদের ফিলোসফিতে বা ঈশ্বরের বাক্যে শুধু লেখা আছে তা না, ইভেন জগতের জ্ঞানের মধ্যেও সেই কিছু কিছু আইডিয়া আছে। প্রয়োজন হলে আমরা সেই আইডিয়াগুলো ব্যবহার করতে পারি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা তারা অনেক সময় মোর রিলেট করতে পারবে যে আসলে এই জিনিসটা কি। অনেক সময় এটা দরকার হয়, এবং আমরা দেখি পৌলকে এই বিষয় নিয়ে তাদের সাথে ডিল করার জন্য, কারণ তারা ইন্টেলেকচুয়াল পিপল, দে নো মানে পৌল যে দুটো কোড করেছে এটা কোথা থেকে করছে, এবং তারা বুঝতে পারতেছিল যে আসলে এটা আমাদেরই করা কোড, আমাদের চিন্তা ভাবনা থেকে তৈরি। এবং সেটা দিয়ে পৌল বোঝাতে চাচ্ছে এই প্রতিমা পূজা, মূর্তি পূজা এগুলো আসলে ফলস, এগুলো ফুলিশনেস। এবং সেটা কোথায় বলতেছে? যেখানে কিনা বলা যায় সেন্টার ক্যাপিটাল এই মূর্তি, না আমি বলছি অলরেডি 30,000 মূর্তি চারিদিকে, সেখানে দাঁড়িয়ে সেই লোকদের সামনে তাদের কোড দিয়ে তাদেরকে বোঝাচ্ছে এটা একটা বোকামি করতেছেন আপনারা, দিস ইজ ইউজলেস, এটার মূল্য নাই, হ্যাঁ আপনারা আসলে বোকামি করতেছেন। কিন্তু দেখেন যে এখান থেকে যে প্রচার করছে খুব চমৎকার একটা আউটকাম আসছে তা কিন্তু না, অনেক শয়ে শয়ে লোক বিশ্বাসী হয়েছে তা কিন্তু না, গুটি কয়েকজনের নামই লিখে বলছে যে কারা কারা এখানে আসলে রেসপন্স করছে। আমি বলবো যে ভাই এই ইন্টেলেকচুয়ালরা ফিলিংস, ইমোশন আর জ্ঞান আলাদা করতে পারে, তাদেরকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছে, হিসাবে তো তার এখন জ্ঞানটা বোঝা উচিত ছিল যে এটা সঠিক কথা বলছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তার রেসপন্স করে নাই। হ্যাঁ, কারণ কি? কারণ আমি বলবো যে এই যে বাইরের আইডল বা মূর্তি, দিস ইজ মানে ট্রু, দেখা যায়, কিন্তু একই সাথে এই ইন্টেলেকচুয়ালের নিজের মধ্যে একটা প্রতিমা আছে, আইডল আছে, হ্যাঁ সেটা যদি তারা ছাড়ে, হ্যাঁ তারা আসলে তাদের নিজেদের তৈরি করা রুলস, ফিলোসফি, আইডিয়াকে ওয়ার্শিপ করে, সহজে এটা থেকে বেরিয়ে আসতে চায় না, এবং সেটাকে তারা ডিফেন্ড করে, এবং তারা নতুন জ্ঞান তখনই নেয় যখন এটার সাথে মিলে, এটাকে বিল্ড আপ করে, এবং এটাই তাদের জন্য একটা আইডল হয়ে দাঁড়ায় একটা সময়। খুব সহজে তারা বিভাগ করে না বিষয়টা। সো যদিও তারা জানে যে আমার এই ফিলোসফিটা এখন পারফেক্ট হয়নি, সে বিল্ড আপ করতেছে, সে আইডিয়া ধার করতেছে, তৈরি করতেছে, এবং তার একটা আইডিয়া তৈরি হচ্ছে, তার একটা ফিলোসফি, তার একটা চিন্তা ভাবনা, তার একটা রুলস সে তৈরি করতেছে, যদিও জানে এটা পারফেক্ট না, কিন্তু এটা সে গিভ আপ করে না। হ্যাঁ, তো তার মানে কি? এটা একটা তার জন্য আইডল, তার এই ফিলোসফি, তার রুলস। হ্যাঁ, আমি বুঝতে পারলাম কিনা? তো এদের জন্য এই প্রাইড, হ্যাঁ এখান থেকে ছাড়বো না, আমাকে ক্র্যাশ করে বলছে আমার আইডিয়া না, আমি বুঝতেছি যে ফলস, ফুলস, তারপরও আমি সাবমিট করতেছি না যে ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি আমি ভ্রান্ত ছিলাম, আমি বোকামি করছি, বাট স্টিল আই এম টু নো, আমি জানতে চাই, বলেন, শিখতে চাই বা বুঝতে চাই নতুন কিছু। হ্যাঁ, এই হিউম্যানিটি কম থাকে তাদের। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের সংখ্যাটা কম, এবং না থাকার কারণে এরা আসলে সত্যিকার অর্থে সত্যকে গ্রহণ করতে পারতেছিল না। আমি শেষ করবো তৃতীয় যে বিষয়টা দিয়ে, সেটা দিয়ে, এবং এটা হচ্ছে যদি চিন্তা করি এই পুরো প্যাসেজ নিয়ে একটু মন্তব্য করি। হোল প্যাসেজ যদিও 18 পদে আমরা জানি যে পৌল বলতেছে তখন তিনি ইপিকুরীয় ও স্তোয়ীয় দলের কয়েকজন শিক্ষক পৌলের সাথে তর্ক জুড়ে দিলেন, তাদের মধ্যে কয়েকজন বললেন এই বাচ্চাটা কি বলছে।
এখানে যখন আলোচনা হয়েছে তখন সে যিশুর বিষয়ে অনেক কথা বলছে, তাকে নিয়ে পুনরুত্থান নিয়ে কথা হয়েছে। কিন্তু যখন আরিওপাগের সবাই সে ডিবেটিং করতেছে, হ্যাঁ, বিতর্ক করতেছে, তখন কিন্তু সে কিন্তু এই প্যাসেজের কথা যিশুর কথা বলে নাই। এটা একটা একটু মনে করার মতো একটা বিষয়, মানে লাগার মতো, আসলে ব্যাপারটা কি। সে ঈশ্বর নিয়ে কথা বলছে, ঈশ্বর নিয়ে কথা বলছে, ঈশ্বর বিচার করবেন, আমাদের দুর্বলতা নিয়ে কথা বলছে, আমাদের মধ্যে ঈশ্বর আছে সুপ্রিম, সেটা নিয়ে কথা বলছে, আমাদের প্রাইড ভেঙে বলছে, হ্যাঁ, কিন্তু বিচার লাস্টে বিচার হবে। কিন্তু মাঝখানে আমাদের যে যিশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখা দরকার বা সলিউশন, সেই বিষয়ে কিন্তু বিচারক কে হবে সে বলেছে যে একজন বিচারক আছে যে নিযুক্ত করবে ঈশ্বর বিচারের জন্য। যিশুর কথা পরোক্ষভাবে বলছেন, কিন্তু আলটিমেটলি তার উপর যে বিশ্বাস রাখতে হবে, জিসাস ইজ গড, এই বিষয়টা কিন্তু পৌল এখানে বলে নাই। এবং আমি বলবো যে বলে নাই বা এটা বলার সে সুযোগ পায় নাই, কারণ অলরেডি পিপল যখন বুঝতেছে মৃতদের থেকে পুনরুত্থান এবং তাদের বিশ্বাসকে যেভাবে আঘাত করতেছে, তারা অলরেডি বলতেছে যে তারা মুখ বাঁকালো, বললো যে পরে শুনবো, তারা চলে গেছে সমাজ থেকে। আসলে আমি বলবো না যে পৌল এখানে 5 মিনিট প্রচার করছে, হ্যাঁ, হয়তো সবকিছু এখানে আসে নাই, হয়তো সে ঘন্টা 1 বা 2 ঘন্টা এর মাঝে কথা বলছে বা বিতর্ক করছে, কিন্তু সামারিতে যা আসছে এখানে আমরা দেখি না যিশুর উপরে বিশ্বাসের বিষয়ে খুব কথা বলা হয়েছে। কিন্তু আমি বলবো যে হয়তো এদের অনেকের সুযোগ আসে নাই, এরপরে হয়তো পরে সে যিশুর বিষয়ে কথা বলছে যারা বিশ্বাস করছে শেষে, কিন্তু অনেকে হয়তো চলে গেছে, সেটা শুনতে পায় নাই বা শোনে নাই। অনেক সময় আমরা দেখি যে, কিন্তু এটা সত্যি যে যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস আমাদের পরিত্রাণের জন্য জরুরি, হ্যাঁ, শুধুমাত্র আমাদের দুর্বলতা, সেখান থেকে মন পরিবর্তন, দিস ইজ নট এনাফ। এটার ফুয়েল বা এটার শক্তি হচ্ছে যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা, যে হি ইজ গড, হি ইজ সেভিয়ার, হি ইজ মশিবো, এবং সে আমাদের পরিত্রাতা, এটা বিশ্বাস করা। তার জন্য আমরা মন পরিবর্তন করি, তার বাক্যের বাধ্য থাকি, বা সেইভাবে তার শিক্ষা অনুসারে জীবনযাপন করি। আমাদের বিশ্বাস থেকে আসলে এই মন পরিবর্তন, ধার্মিকতার জীবন, এগুলো একসাথে গাথা। তো আমাদেরকে সেটা মনে রাখা জরুরি। এবং এজন্য 1 করিন্থীয় 1 অধ্যায় 18 পদ, 1 করিন্থীয় 1 অধ্যায় 18 পদ, এই প্যাসেজটাতে যদি আমরা দেখি, এখানে পৌল মন্তব্য করতেছে করিন্থীয়দের বা এই গ্রিকদের প্রতি। 1 করিন্থীয় 1 অধ্যায় 18 পদ, এখানে বলছে যে যারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তাদের কাছে খ্রিস্টের সেই ক্রুশীয় মৃত্যুর কথা মূর্খতা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমরা যারা পাপ থেকে উদ্ধারের পথে এগিয়ে যাচ্ছি আমাদের কাছে তা ঈশ্বরের সুখ। আমেন। তাহলে এখানে যদি বলি যে যারা ধ্বংসের পথে যাচ্ছে তাদের কাছে ঈশ্বরের এই অনুগ্রহ, ভালোবাসা, স্যাক্রিফাইস, সে যে ঈশ্বর, তার মধ্যে বিশ্বাস, এই বিষয়গুলো তার মধ্যে ডিপেন্ডেন্ট থাকা, নম্র থাকা, এই বিষয়গুলো হচ্ছে মূর্খতা, এগুলো ভ্যালু নাই। বাট অন্য যে পিপলরা আসলে পরিত্রাণ পাবে তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে যে এটা হচ্ছে শক্তি। হ্যাঁ, আমাদের দুর্বলতা আছে, আমরা রিনিউ হই, আমরা কনফেস করি, আমরা মন পরিবর্তন করি, আমরা নতুন ভাবে আরম্ভ করি, এবং আমরা আমাদের লাইফে এগিয়ে যাই। এই সার্কেলে চলতে থাকে আমাদের জীবন, এবং আমরা ডিপেন্ড করতে শিখি আমাদের ঈশ্বরের উপরে। আমরা নম্রতা শিখতে চাই বা শিখি। নম্রতা আমরা জন্ম থেকে অর্জন করে না, এটা শিখতে হয়। তো আমাদেরকে এটা প্র্যাকটিস শিখতে হয়। তো সেইভাবে আমাদেরকে যেতে হয়, এবং এটা হচ্ছে আমাদের শক্তি, নতুন ভাবে আরম্ভ করার শক্তি। আমরা ভুল করছি, আমরা ক্ষমা পাইছি, আমরা ক্ষমা করে নিয়েছি, আমরা নিজেরাও ক্ষমা পাইছি, আবার নতুন করে আরম্ভ করতেছি, আমাদের ব্যাগেজ ফেলে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা গুড অ্যাটিটিউড। এই খ্রিস্টীয় মনোভাবে আমাদের জীবনযাপন করা দরকার, বা আমরা করি। তাহলে এখানে আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য যখন মানুষের কাছে প্রচার করা হয়, কেউ কেউ এটাতে সন্দেহ করবে, ঠিক আছে, এবং কেউ কেউ এটাকে স্কিপ করবে, এই সমস্ত প্রসঙ্গ, এবং কেউ কেউ বিশ্বাস করবে। তো এখন আমার শেষ যে প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে তাহলে আপনার ব্যাপারটা কি?
আপনাকে যখন ঈশ্বরবাক্য বলা হয় বা আপনি যখন ঈশ্বরবাক্য পড়েন, আপনার মধ্যে যখন ডাউট কাজ করে, আমি বলি না যে ডাউট কাজ করে না, করে, এস করে, তখন আপনি কি করেন? আপনি কি স্কিপ করেন নাকি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি যদি আপনি বিশ্বাস করেন তাহলে একটা সময় ডাউট আপনার কেটে যাবে এবং আপনি রিনিউড হবেন, আপনি আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে। আমেন। থ্যাংক ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমি শেষ করতে চাই এই কথা বলে যে আমরা বিশ্বাসকে বেছে নিই যখন আপনাদের মধ্যে ডাউট কাজ করবে, স্কিপ করার চাইতে বা পালিয়ে যাওয়ার চাইতে বা ছেড়ে দেওয়ার চাইতে। আমেন। কিছু আমরা কালেকশনে যাব ভাই বোনেরা। প্রার্থনা কি গান করি আমরা গান করব গান সংখ্যা 6 as the deer. As the deer pants for the waters of my soul long after you. You alone are my heart, desire, and I long to worship you. You alone are my strength, my shield. You alone keep my spirit here. You alone are my heart, desire, and I long to worship you. You're my friend and you are my brother, even though you are a king. I love you more than any other, so much more than anything. You alone are my strength, my shield. To you alone keep my spirit free. You alone are my heart, desire, and I long to worship you. I want you more than gold or silver, only you can satisfy. You alone are the gift, the giver, and the heaven of my heart. You alone are my strength, my shield. You alone keep my spirit free. You alone are my heart, desire, and I long to worship you. আপনারা শুনতে যারা আমরা সেই গানটি গাইব, তার সঙ্গে সাত হারি হারি ছিল এই জীবন। খালি খালি ছিল এই জীবন, সব কিছু এলো নেই ভাব, মনে হলো যেন আমি শুধু একা, বেঁচে পেলাম আমি কিছু দেখা। খালি খালি ছিল এই জীবন, সব কিছু এলো নেই ভাব, মনে হলো যেন আমি শুধু একা, বেঁচে
বন্ধু যাচ্ছ কোথায় জীবনের পথে না মরণের পারি চলে এসো সকলে যিশুর কাছে তোমাদের মতো জীবন দেবে বন্ধু যাচ্ছ কোথায় জীবনের পথে না মরণের পারি চলে এসো সকলে যিশুর কাছে তোমাদের মতো জীবন দেবে তাই বাঁচো জীবন করে বাঁচো জীবন করে বাঁচো জীবন করে যিশুর প্রেমে পূর্ণ করে আমি বাঁচো জীবন করে বাঁচো জীবন করে বাঁচো জীবন করে ধর্মে নেব আপন করে ধর্মে নেব আপন করে ধর্মে নেব আপন করে Good morning, brothers and sisters. সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আমাদের ভাই জুয়েল যে আমাদের সঙ্গে যে মেসেজ তুলে ধরেছে তা আমাদেরকে উৎসাহিত করেছে এবং একই সাথে আসলে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে বা ইন্টেলেকচুয়াল যারা রয়েছে তাদের কাছে আসলে আমরা কিভাবে আসলে সুসমাচার বা ঈশ্বরের বাক্য প্রচার করব সেই বিষয় থেকে আমাদেরকে আসলে ধারণা দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এটা আমাদেরকে আসলে হেল্প করবে যখন আমরা জ্ঞানী ব্যক্তিদের সাথে ঈশ্বরের বাক্যের বিষয় নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় বা কি করা উচিত এখানে যে বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি আর সেটা হচ্ছে আসলে ঈশ্বরের মানে ঈশ্বর যে সর্বশক্তিমান এটা আসলে অনুভব করা এবং আসলে সেটার উপরে বিশ্বাস রাখা কারণ নিজেকে জ্ঞানী মনে করা বা নিজেকে সর্বশক্তিমান মনে করা আসলে এটা এক ধরনের পাপ তাই না সেটাই আমাদের জুয়েল ভাই তুলে ধরেছে এবং আরো বেশ কয়েকটা বিষয় নিয়ে তুলে ধরেছে আমি বিশ্বাস করি কোনো না কোনো বিষয় আসলে হেল্প করবে যারা আসলে জ্ঞানী ব্যক্তি আছে বা যারা আসলে অনেক বিষয়ে জানে বলে তারা নিজেদেরকে মনে করছেন তাদের কাছে আসলে ঈশ্বরের বাক্য নিয়ে যাওয়া এবং তাদের কাছে আসলে ঈশ্বরের বাক্য শেয়ার করা যেটা পল আসলে করেছিলেন এবং পল যেটা হচ্ছে পেরিং থেকে আসলে আমাদের শেখার অনেকগুলো বিষয় রয়েছে তো ধন্যবাদ জানাই একটিবার আমাদের ভাই জুয়েলকে তার চমৎকার শেয়ারিংয়ের জন্য আজ মণ্ডলী হিসাবে আমাদের বেশ কিছু ঘোষণা রয়েছে তার ভিতরে একটা হচ্ছে যারা এখানে বিভিন্ন দায়িত্ব রয়েছে বিশেষ করে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে নিয়ে কোথায় যাচ্ছে ঘোষণার পরে মিটিং রয়েছে 12টার দিকে সম্ভবত তো সুতরাং যারা স্থানীয় রয়েছেন বা বিভিন্ন দায়িত্ব পালন করছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন আপনারা 12টার দিকে আসলে একত্রিত হন মণ্ডলীর বিষয় নিয়ে যেখানে আলোচনা হবে এছাড়া আরেকটি গুড নিউজ হয়েছে যে প্রতি বছর আমরা ফেব্রুয়ারি মাস আসলে সাধারণত আমরা পিকনিকের আয়োজন করে থাকি মণ্ডলীর পক্ষ থেকে এবং এখানে আসলে শুধুমাত্র খেলাধুলো বা আনন্দ স্ফূর্তি করা না অন্যান্য বিষয় ফেলোশিপ ইত্যাদি বিষয় থেকে থাকে তো এবছর 14 তারিখ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসলে পিকনিক আয়োজন করা হয়েছে এবং আমরা জানি যে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে মিনিমাম একটা চাঁদা বা কন্ট্রিবিউশন যেটাই বলি না কেন ধার্য করা হয়েছে 500 টাকা এবং অনুরোধ করা হচ্ছে যেহেতু 14 তারিখ হচ্ছে একেবারে তার প্রান্তে অর্থাৎ আজকে শুক্রবার আগামী শুক্রবার হচ্ছে 14 তারিখ সুতরাং অনুরোধ করা হচ্ছে যে যারা পিকনিকে আমরা যেতে চাচ্ছি তারা সেটা নিশ্চিত করার জন্য চাঁদার পরিমাণটা বা কন্ট্রিবিউশনটা আপনি আপনার যিনি ফ্যামিলি গ্রুপ লিডার রয়েছে তার কাছে জমা দিতে পারেন অথবা আজকে চার্চের পরে আমাদের ভাই জুয়েল আছে আপনারা তার কাছে জমা দিতে পারেন এবং জমা দিয়ে আপনি আপনার উপস্থিতিটা নিশ্চিত করতে পারেন এবং একই সাথে যারা দিতে পারছেন না মনে করছেন যে এই মুহূর্তে আমার হাতে টাকা নেই কিন্তু আমি যেতে চাই বা আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্রেন্ড সার্কেলরা যেতে চায় আপনারা সেটাও আপনার ফ্যামিলি গ্রুপ লিডারের কাছে আপনি কনফার্ম করতে পারেন অথবা আপনি জুয়েলকেও কনফার্ম করতে পারেন যে আমি যেতে চাই বা আমার ফ্যামিলি অমুকে যেতে চাচ্ছে তো এটা অনুরোধ করা হচ্ছে
এই মোটামুটি এই সপ্তাহের ঘোষণা। একই সাথে হচ্ছে কি আরেকটি ঘোষণা হচ্ছে যে যারা আমাদের এখানে নিয়মিত আসছেন, আমাদের যে সমস্ত অতিথি বা বন্ধু যারা আসছেন তাদেরকে জানানো যাচ্ছে যে শুধুমাত্র আজকে না, আমরা প্রতি শুক্রবার দিন সকাল 10টায় আমরা এখানে মিলিত হই ঈশ্বরের ঘোষণা করার জন্য। এছাড়া ফ্যামিলি গ্রুপ হিসেবে আমরা পুরোনো জায়গাতে, বিশেষ করে শাওয়ার, মিরপুর, ফার্ম গেট এবং কালাচাঁদপুরে আমরা মিলিত হয়ে থাকি। আপনি যার সাথে এসেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, যাতে আপনি রোববার বা ঈশ্বরের বাক্য থেকে যদি জানতে চান সেই বিষয়ে আপনি কিভাবে সহযোগিতা নিতে পারেন বা পেতে পারেন সেই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এই হলো আমাদের ঘোষণা। সুতরাং আসুন আমরা আজকে প্রার্থনার মধ্য দিয়ে আজকে ঘোষণা সার্ভিস আমরা শেষ করি। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকে চমৎকার সুযোগ সময়ের জন্য। তুমি আমাদেরকে সুযোগ করেছো যাতে আমরা তোমার সাথে উপস্থিত হতে পারি, তোমার বাক্য থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি এবং তোমার সেই আশীর্বাদ এবং তোমার সাহায্য আমরা যেন উপলব্ধি করতে পারি। কৃতজ্ঞতা জানাই আমাদের ভাই শিডিউলের মধ্যে দিয়ে তোমার সে বাক্য আমাদের সামনে উপস্থাপন করেছে। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা নিজের বুদ্ধিতে নয়, অটুট তোমার বুদ্ধিতে যেন পরিচালিত হই। আমরা নিজেদেরকে যেন তোমার থেকে জ্ঞানী সেই মনে না করি। একই সাথে প্রভু যারা আমাদের চারপাশে রয়েছে, প্রভু যারা নিজে থেকে জ্ঞানী বা বুদ্ধিমান বলে মনে করছি, তো আমরা চাই যেন তারা তোমার বাক্য সম্পর্কে জানি এবং তোমাকে তাদের জীবন পরিত্রাতা হিসেবে গ্রহণ করে। এবং আমরা যখন তাদের সঙ্গে তোমার সে বাক্য উপস্থাপন করতে চাই বা করবো, তোমার শিশু তোমার সে পবিত্রতা তাদেরকে দান করো, যাতে তার মধ্য দিয়ে আমরা তাদের কাছে যেন তোমার সে বাক্য তুলে ধরতে পারি প্রভু। এবং একই সাথে প্রভু যেন আমরা তোমাদের জীবনযাপন করতে পারি, তোমাদের যেন আনন্দিত থাকতে পারি, তুমি সীমত আশীর্বাদ করবে। আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা যা কিছু আছে সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করে আমরা নিজে ফিরে যাবো আর তুমি আমাদের সঙ্গে থাকো। তোমার আশীর্বাদ নিয়ে যেন আমরা ফিরে যেতে পারি। তুমি আমাদের সীমত আশীর্বাদ করে সঙ্গে থাকো। সমর্থনী প্রার্থনা আমাদের চাই। আসলে